তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। যারাই আসেন এখানে রান্না করতে, তাদের মধ্যেই কেমন যেন একটা মিল থাকে। সত্যি আজকে যারা দুজন এসছেন তাদের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত মিল আছে। একজন হালি শহরে থাকেন, মানে রামপ্রসাদের ভিটে বাড়ির খুব কাছে, আর আরেকজন বেলুর মঠের কাছাকাছি, মানে রামকৃষ্ণ মঠের খুব কাছে। সে শ্যামা মাই হোক বা ভবতারিণী মাই হোক, দুই মায়ের যদি লড়াই হয় তাহলে জিতবেন কিন্তু মাই। তবে আজকে যারা দুজন এসছেন তারাও দুজনও কিন্তু মা, একজন দীপের মা আর একজন রিজুর মা। দুই মায়ের সঙ্গে পরিচয় হবে রান্না ভার্সেস রান্নাতে। প্রথমেই চলে যাব ভাস্বতীদির কাছে। নমস্কার। নমস্কার। ভাস্বতীদি, আপনি এসছেন বেলুর মঠের কাছাকাছি। কোথায় থাকেন? আমি বেলুড়ে থাকি। মানে একদম মঠের কাছে? মঠ থেকে খুব কাছে, মানে 2-3 মিনিটের। প্রায়শই যান মঠে? হ্যাঁ হ্যাঁ, খুব যা হয়। আপনার ছেলের নাম দীপ, তাই তো? কত বড়? ও 16 বছর বয়স, 11-এ পড়ে। আচ্ছা, ওকে। কতদিন বিয়ে হয়েছে আপনার? বিয়ে 18 বছর। নমস্কার ম্যাডাম। আপনি এসেছেন হালি শহর থেকে। আপনার ছেলের নাম রিজু। রিজু কত বড়? 10 বছর বয়স। 10 বছর বয়স। কোন ক্লাসে পড়ে? 5-এ পড়ছে। 5-এ পড়ছে? 10 বছরে? বাবা, অনেক বেশি পড়ছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, একটু বেশি পড়ছে, একটু বেশি পড়ছে। আপনার কতদিন বিয়ে হয়েছে? আমার 11 প্লাস। 11 প্লাস। তা আপনার বোধহয় একটা খুব মজার গল্প আমি শুনেছি আর কি, মানে আমাকে বলেছে এখানে যে আপনার হানিমুনে গিয়ে যেন কি সব করেছিলেন। আপনি কি করেছিলেন? প্রচন্ড ওই হানিমুনের যে ঘটনাটা আমি মানে ভুলতে পারি না। মানে আমার বিয়ের 10 দিন পর আমরা হানিমুনে যাই, একদম নতুন নতুন গেছি। মানে প্রথমে গেছি আমরা পেলিংয়ে, প্রচন্ড আনন্দ করেছি। আর পেলিংয়ে ওয়েদারটা খুব সুন্দর। এই বৃষ্টি। এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? হ্যাঁ, একদম। কিন্তু কেউ বিশ্বাস করে না, সবাই বলেছে ওখানে মানে লাভ ম্যারেজ বলেছে সবাই ওখানে। তা আমরা প্রথমে পেলিংয়ে যাই, প্রচণ্ড আনন্দ করেছি। পেলিংয়ে যাওয়ার পর গ্যাংটকে গেছি। গ্যাংটকে পর থেকে আমরা ঝাঙ্গুলিক যখন গেছি, মানে সেই ছোটোবেলায় বাপির হাত ধরেই একবার গেছিলাম, সেই বরফ দেখেছিলাম। তারপরে সেই আর যাওয়া হয়নি। আর সেই হাজব্যান্ডের হাত ধরে গেছি, মানে বরফ দেখে প্রচণ্ড আনন্দ হয়েছিল। সেই গাড়ি দাঁড় করিয়ে সাথে সাথে মানে এতটাই বরফ দেখেছি, সেই গাড়ি দাঁড় করিয়ে আমরা সাথে সাথে নেমে যাই। মানে প্রচণ্ড বরফ খেলি, মানে ওকে একবারে গায়ে দিয়েছিলাম। তারপরে প্রচণ্ড বরফ খেলার পর যখন নেমে আসছি, মানে পায়ে আমার কোনো বল ছিল না, হঠাৎ করে পড়ে যায়। সেই বরফ খেলার পর এরকম মজাটা হয়েছে। যখন পড়ে যায় তখন হাজব্যান্ড সেই রোমান্টিক কোলে নিয়ে যখন গাড়িতে বসালো, ওই দৃশ্য ওর দিকে মুখের দিকে তাকিয়েছি, কি সুন্দর যে আমার পায়ে বল ছিল না বলে কোলেটা নিয়েছে। সেই একদম সিনেমার মতো, একদম যেরকম হিরোরা হিরোইনদের কোলে তুলে নিয়ে বরফের মধ্যে দিয়ে হেঁটে যায়, ঠিক সেরকম একটা। একদম ঠিক বলেছো। সেই গাড়িতে যখন আমাকে বসায়, এখন মনে খুব কষ্ট হয় যে একটু মুটি হয়ে গেছি আমি, তখন স্লিম ফিগার ছিল। ওই দৃশ্যটা আমি ভুলতে পারি না। দুজনেরই ছেলে, তার দুজনের ছেলের জন্য কি রান্না করা হয় বাড়িতে? আগে ভাস্বতীদির কাছে শুনি। আমার ছেলে কি খেতে ভালোবাসে? আমার ছেলে তো ভীষণ, মানে চিকেন খেতে ভালোবাসে। আর ওকে নিত্য নতুন খাবার করে দিলে ভীষণ পছন্দ। মানে আমার হাতে রান্না ওর, মানে যেটাই করে দেবো সেটাই ওর খুব পছন্দ। আর আপনার? মানে আমার ছেলে বিরিয়ানিটা খুব পছন্দ করে। বিরিয়ানিটা খেলে মানে ওর আর কিছু দরকার নেই, বিরিয়ানিটা খুব পছন্দ করে। আর এমনি অন্য কিছু চিলি চিকেন করে দাও ঘরে, খুব ভালোবাসে। আর এগরোলটা খুব ভালো লাগে ওর। তবে আজকে কিন্তু রান্না ভার্সেস রান্নাতে দুজনেরই মেন ইনগ্রেডিয়েন্ট হলো ডিম। দেখি ডিম দিয়ে দুই দিদি কি রান্না করেন আজকে রান্না ভার্সেস রান্নাতে। মায়াদি রেডি হয়ে গেছেন, ডিম দিয়ে রান্না হবে। কি রাঁধবেন জেনে নি। কি রাঁধবেন? ডিমের কোরমা করছি। আচ্ছা, কি কি লাগছে সেটা করতে? হ্যাঁ, প্রথমে ডিম লাগছে, সেদ্ধ করা ডিম রয়েছে। সিদ্ধ করা ডিম, তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা,
আর একটু কাশ্মীর গুঁড়ো একটু কালারের জন্য, আর গরম মশলাটা ফোড়নের জন্য, আর দই আছে, নারকেলের দুধ আছে, চিনি, লবণ, তেজপাতাটা ফোড়নের জন্য। শুরু করে দিই আমরা। কি করবেন প্রথমে? আচ্ছা, আমাকে বোল একটা লাগবে। হ্যাঁ, তো বোল রয়েছে। বোলটা আছে। ডিমটা আমি প্রথমে দিচ্ছি। আচ্ছা, আপনি এদিকে চলে আসুন। প্রথমে ডিম নিলাম, তারপর আমাকে পেঁয়াজ বাটাটা দাও, একটা স্পুন দেবে। আচ্ছা, এখানে 4টে ডিম আছে তো, এর জন্য আমি তোমার 2 চামচ থেকে ওই 2.5 চামচ মতন দিলাম। আচ্ছা, এবার তুমি আমাকে আদা বাটা দাও। ওই ডিম সেদ্ধটার মধ্যে এগুলো পড়বে? আচ্ছা, এবার আমাকে আদা বাটাটা একটু দাও। আদা বাটা আমি দিচ্ছি। হ্যাঁ, এবার আমাকে লঙ্কা বাটাটা দাও। বেশি দিলাম না, তোমার যদি ঝাল লাগে। হ্যাঁ, একটু কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো। কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলাম। এবার আমাকে একটু দই দেবে। দইটা না একটু বেশি পড়বে। একটু লবণ, একটু চিনি। ও এই পুরো জিনিসটাকে মিক্স করা হবে। এটা কি মিক্স করে রাখতে হবে? হ্যাঁ, এটা আমি যদি একটু রেখে দিই 30 মিনিট, তাহলে খুব ভালো হয়। তাহলে যখন বাড়িতে আপনারা করবেন ডিমের কোরমা, তখন কিন্তু এটাকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করার জন্য সময় দেবেন, তাহলে ভালো হবে। তো তুমি যখন সময় চেয়েছো, আমিও তখন ভাবলাম যে একটু সময় না হয় দেওয়াই যায়। আমার কস্টিউম স্পন্সর করার জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে অনেক ধন্যবাদ। ম্যারিনেশনের জন্য সময় চেয়েছিলে, আমরা খানিকটা সময় দিয়েছি। হয়েছে তো? খুশি তুমি? খুশি। আচ্ছা, তুমি আমাকে একটু কাঁটা চামচটা দাও। আমি আগে একটু করে রেখে দিয়েছি, তার সত্ত্বেও একটু করব যাতে মশলাটা তোমার একটু ঢুকবে, আর যখন ভাজবো, যখন আমি কষাতে থাকবো, তখন বেশ একটু ঢুকে যাবে মশলাটা। ও আচ্ছা, ডিমের গাগুলো একটু পিয়াস করে দেবে। আচ্ছা, আমি কি একটু ঘি এখানে ঘিতে রান্না, একটু ঘিটা গরম করে দেব? বড় হেল্প হয়। আচ্ছা, ঠিক আছে। দেখো, হ্যাঁ, 1 চামচ আর 1 চামচ দাও। মানে 4টে ডিম তো, একটা দিন খেও, মেনটেন করো না। আমি সব খাই। আচ্ছা, গরম মশলা আমি দিচ্ছি। গরম হয়ে গেছে। ঘিটা গরম হলে গরম মশলা ফোড়ন দিলে, এরপর কি করবে? তেজপাতা দিলাম। আচ্ছা, দেব। বাড়িতে অবসর সময় কি করো? অবশ্য টাইমে তোমার একটু গান শুনি, আর তোমার হচ্ছে ছেলে তো আছে, একটু দুষ্টুমিপনা করে, ওকে একটু বকাটাকা করি, আবার একটুখানি ঘুরতে যাই ছেলেকে নিয়ে। অবসর সময় বকো কেন? মানে যখন চাও তখনই বকতে পারো। মানে অবসর সময় নাকি ও বকে ছেলেকে, বাকি সময়টা বকে না। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? কখন বকো ভেবে বলো, ছেলে শুনছে কিন্তু। মানে কি বলতো, ও তো দুষ্টুমিপনা তো করে। হ্যাঁ, তখন তো একটু বকা হয়। আর একটুখানি কি বলতো, আমি একটু মার্কেটিং করতে খুব ভালোবাসি। মানে ছেলেকে কোনো জায়গায় রেখে গেলে, আজ যেমন এখানে এসেছে, আমার বাপির কাছে রেখে এসেছি, খুব প্রচন্ড ভালো হয়েছে। আর ওকে নিয়ে গেলে সবসময় এটা কিনে দাও, ওটা কিনে দাও, সের জন্য মানে বকাটা বেশি হয়। আচ্ছা, এবার গরমটা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে দিয়ে দেবো। তুমি কি বাড়িতে এটা ডিমেই রান্না করো সবসময়, না ডিম ছাড়া অন্য কিছু দিয়েও রান্না করো? ডিমটাও করেছি, তার সাথে আমি কর্নটাও করেছি। আচ্ছা, প্রনেও এটা খুব ভালো হয়। এটা ভালো হয়। এটা আমার যেহেতু তোমার ছেলে খুবই ভালোবাসে, দুটোতেই আমি করেছি। আর কি করো বাড়িতে? সিনেমা দেখো? হ্যাঁ, সিনেমা দেখি, একটু গান শুনি। টিভি দেখো? হ্যাঁ, টিভি দেখি। সিনেমা কার তুমি ভক্ত? দেবে? দেবকে ভালো লাগে। দেবকে কত ভালো লাগে? না, দেবকে আমার সত্যি ভালো লাগে। ওর যে কটা বই মানে বেরিয়েছে, সব কটা ক্যাসেট আমার কাছে আছে গানের। মানে প্রত্যেকটা গান। ওর কোন সিনেমার গান তোমার ভালো লাগে সব থেকে? সব থেকে তোমার হচ্ছে কি করে তোকে বলবো, তুমি যে আমার, ওই গানটা সত্যি ভালো লাগে। প্লিজ গাও, প্লিজ গাও। বলা ভালো না, তুমি যদি আমার সাথে তাল দাও, তুমি গাও। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। তারপর এইটুকু থাক। এইটুকু থাকবে? আচ্ছা, এইটুকুই থাক। আচ্ছা, এরপরে রান্নার কি খবর হলো সেটা দেখি। একটু বাড়িয়ে দাও। আচ্ছা, এবার আঁচটা বাড়িয়ে দেবো তো।
মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, আর কি দেব সেটা জেনে নেব। আচ্ছা, এবার আমি নারকেলের দুধটা দেবো, একটা স্পুন দাও। পুরোটাই দিতে হ্যাঁ, হবে? এটা পুরোটাই আমি দেবো। আর কিছু কি মেশানোর আছে? না, এবার আমি লাস্ট টাইমে একটু অল্প জল দেবো, দেওয়ার পর আমি লাস্টে একটু ঘি দিয়ে দেবো আচ্ছা, যখন নামাবো। জল দেব? হ্যাঁ, একটু অল্প দাও। দেখো। হ্যাঁ দাও, হ্যাঁ দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, আর একটু দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার কি চাপা দিয়ে দেবে? হ্যাঁ, একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু ফুটতে দেওয়ার সময় দিতে হবে, আর নামানোর আগে অল্প ঘি ছড়িয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে ডিমের কোরমা। তবে আপনাদের জন্য ডিমের কোরমার রেসিপি রিক্যাপ একবার। ডিমের কোরমা বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ডিম দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, টক দই, স্বাদমতো নুন আর চিনি দিয়ে মিক্স করে রাখতে হবে। এরপর কড়াইয়ে ঘি গরম করে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে ম্যারিনেট করা ডিমটা দিয়ে কষিয়ে তার মধ্যে নারকেলের দুধ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে নামানোর আগে ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের কোরমা। এবার শেখার পালা আরেকটা ডিমের রেসিপির। ভাস্য দিদি, কি রান্না করছো ডিম দিয়ে? ডিমের শাহি মশলা। কি কি লাগছে রান্না করতে? লাগছে চেরা ক্যাপসিকাম, ডিম সেদ্ধ তো লাগছেই, কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা একসঙ্গে বাটা আছে, নুন চিনি তো লাগছেই, ঘি, চেরা কাঁচা লঙ্কা, টক দই, গোলাপ জল, কেওড়া জল, আর গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর গুঁড়ো গরম মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর একটু গুঁড়ো লঙ্কা। প্রথমে কি করবে বলো? একটু গ্যাসটা অন। আচ্ছা, তেলটা গরম করে কি দিচ্ছ? আচ্ছা, প্রথমে ক্যাপসিকামটা একটু ভেজে আচ্ছা, দিয়ে দিই। হ্যাঁ দিতে পারো। যদিও ভাস্য দিদিকে দেখে মনে হচ্ছে যে অনেকদিন বিয়ে হয়েছেন, খুব ম্যাচিওর্ড, কিন্তু আমি জানি ভাস্য দিদি আর ভাস্য দিদির ছেলে দুজনেই নাকি প্রচন্ড ভয় পায় আরশোলাকে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা একদম সত্যি। মানে একবার আরশোলা ঘরে ঢুকে গিয়ে বিরাট একটা কাণ্ড ঘটে গেছে। হাতের মধ্যে জলের বোতল ছিল, সব পড়ে গিয়ে ভেঙে। হ্যাঁ, একটা আরশোলা হাতে জলের বোতল ভেঙে দিল? সে কি কথা? দুজনেই ভীষণ ভয় পায়। ছেলে মা দুজনেই? দুজনেই। আর আমার হাজবেন্ড একদম হাতে করে ধরে আমাদের সামনে ধরে দেখাবে, এই দেখো হাতে ধরে। তাকে তো করতেই হবে। আপনারা তিনজনে মিলে যদি একসঙ্গে জলের বোতল ভাঙেন তাহলে তো কি করে হবে ব্যাপারটা। তারপরে কি হলো? তারপরে আর কেউ তো জানলা দিয়ে ফেলে দিল, আর সে পাশের ফ্ল্যাটের লোকরা বোতল ভেঙে কারুর হাত না পা না কাটেনি না, তো? সেটা লাগেনি। বোতলও তো ফেলে দিয়ে আমরা দুজনেই সোফার উপর উঠে দাঁড়িয়ে দুজনে পড়েছি। সোফার উপর, মা আর ছেলে? কি কাণ্ড! আচ্ছা, এবার আমি ওই চেরা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা সবটাই লাগবে। এবার দেবো রসুন বাটাটা। রসুন বাটা এতটা লাগবে না, হাফ দিচ্ছি, 1 চামচ। এবার দেবো আদা বাটা। এরপর মশলাটা কষতে হবে। হ্যাঁ, একটুখানি কষি। একটা ডিমের প্রিপারেশন রেডি হয়ে গেছে, আরেকটা হচ্ছে ডিমের শাহি মশলা। মশলা কষতে দেওয়া হয়েছিল, কষা হয়ে গেছে। হ্যাঁ। এবার কি দিচ্ছ? এবার একটু কাজু বাটা, চারমগজ বাটা, সেটা দেবো। ওটার মধ্যে আছে কাজু বাটা, চারমগজ বাটা, পোস্ত বাটা। পোস্ত বাটা একসাথে একসাথে বাটা আছে। এই 2 চামচ মতো দিলাম। আচ্ছা, এটাই ওই শাহি ব্যাপারটা আনবে, তাই তো? ব্যাপারটা আসবে।
তার সঙ্গে চিনি। হ্যাঁ, এবার একটুখানি স্বাদের জন্য একটু চিনি দিলাম, এবার নুন, একটুখানি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দিলাম। আচ্ছা, আমি না একটু আঁচটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ, দেবো তো? হ্যাঁ হ্যাঁ, আর একটুখানি নেড়ে নিচ্ছি। এবার আমি টক দইটা দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি সাদা ডিম সেদ্ধগুলো দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিতে হবে, গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। আর কিছু মেশানো নেই তো? না, এবার না, এবার ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। একটু গ্যাসটা সিম করে দিতে হবে। ডিমের শাহি মশলা বানানোর জন্য ফ্রাইং প্যানে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে একে একে ক্যাপসিকাম কুচি, চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্ত, কাজু, চারমগজ একসঙ্গে বেটে রাখা, স্বাদমতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, টক দই, পরিমাণ মতো জল, সেদ্ধ করা ডিম দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম সার্ভ করুন ডিমের শাহি মশলা। একটু গ্যাসটা সিম করে দিলাম, কমিয়ে দিয়ে একটু ফোটার সময় দিলাম। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি এখানে এসে রান্না ভার্সেস রান্নায় পার্টিসিপেট করতে চান তাহলে আমাদের চিঠি লিখতে পারেন অথবা মেল করতে পারেন এই ঠিকানায়। রান্নাঘর প্রযত্নে জি বাংলা, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস পার্ক প্লাজা, পোস্ট বক্স নাম্বার 9051, কলকাতা 700016, ইমেল zbangla@znetwork.com। ডিম খেতে এমনি আমি ভীষণ ভালোবাসি, তার উপর আবার ডিমের এরকম দুটো রান্না, একটা ডিমের কোরমা আর একটা ডিমের শাহি মশলা। আমার তো এখন মানে টেস্ট করে দেখতে গিয়ে কোনটা বেশি ভালো এটা বলাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তবে তার আগে দুজনের জন্যই আছে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে মেমেন্টো। ভাস্বতী দি, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। মাদি, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এছাড়াও তোমাদের দুজনের জন্য আছে কিছু বিশেষ উপহার। দাগের চো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকিং প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনি পেয়ে যাচ্ছেন অরিশ আয়ুর্বেদের তরফ থেকে অরিশ স্যান্ডেল অলিভ আয়ুর্বেদিক বডি মাসাজ অয়েলের একটি গিফট হ্যাম্পার, যা আসল চন্দন, হলুদ ও অলিভের গুণে সমৃদ্ধ। এবার সত্যি টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তোমরাও দেখো, নাও। নিশ্চয়ই। যখন মায়াদি রান্না করছিল তখন সত্যি মনে হচ্ছিল যে বাবা এত তাড়াতাড়ি এত চটপট কোরমার মতো একটা রান্না কেমন হবে রান্নাটা। এমনিতে তো আমরা বাড়িতে ডিমের কারি, ডিমের ঝোল, নানান রকম কিছু খেয়ে থাকি। এটা খুব তাড়াতাড়ি একটা ভীষণ সুন্দর রান্না। আর এখন খেয়ে মনে হচ্ছে রুটি, পরোটা যা কিছু দিয়ে একদম চলে যাবে, মানে জমে যাবে। এবার শাহি মশলার পালা, খেয়ে দেখবো কেমন হয়েছে। নিশ্চয়ই। শাহি খাবারের ঠিক যেমন টেস্ট হয় ঠিক তেমন হয়েছে। খুব সুন্দর, খুব ডেলিকেট একটা রান্না। আর ভাস্বতী যে ভালো রাঁধে সেটা আমি রান্না করার সময় বুঝতে পারছিলাম। মশলাটা একদম মিশে গেছে, এত সুন্দর হয়েছে, ভেরি স্মুথ, টেক্সচারটা ভীষণ ভালো রান্নার, খুব ভালো হয়েছে।
এই রেসিপিগুলোর মধ্যে যদি কোনো রেসিপি হয়ে যায় সপ্তাহে সেরা, তাহলে কুচিনার পক্ষ থেকে পেয়ে যেতে পারেন একটি ম্যাপল টোস্টার। আর যদি হয়ে যায় মাসের সেরা, তাহলে কুচিনার পক্ষ থেকে একটা অটো ক্লিন কিচেন চিমনি তো আছেই, তার সঙ্গে অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে আছে হেড টু টো কেয়ারের একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সেই সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলের নাম এবং ছবি সহ পুরো রেসিপিটা ছাপা হতে পারে। তাহলে আর কি চাই? এবার জেনে নেব দুজনের, ভাস্বতীদির এবং মায়াদির, কেমন লেগেছে এখানে এসে। সেটা একটু প্লিজ সবার সাথে শেয়ার করো। তোমাদের মতো অনেকেই এখানে আসতে চায়, তারা ভাবে যে বাবা যাব, কেমন হবে, কি রান্না করব, তোমাদের কেমন লেগেছে? প্রথমে আমাদের একটু ভয় লেগেছিল, কিন্তু এখানে এসে মানে তোমার সঙ্গে আলাপ হয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ। আর এখানে এসে তোমার সাথে আলাপ হয়ে আমার প্রচন্ড ভালো লেগেছে। মানে এসে প্রথমে একটুখানি নার্ভাস হয়েছিলাম, কিন্তু তোমাকে দেখার পর নার্ভাসটা কেটে গেছে। হ্যাঁ, কিন্তু এরপর যদি তুমি আবার, এটা তোমার জন্য টিপ, তুমি যদি আবার ছাঙ্গুতে গিয়ে বরের কোলে উঠতে চাও, তাহলে কিন্তু খাবার দেখলেই না বলবে। না গো, মন দিয়ে খেও। আর তুমি এরকমই থেকো, ইউ আর ভেরি সুইট। আমার তোমার সাথে মিট করে, তোমার সাথে আড্ডা মেরে গল্প করে আমার খুব ভালো লেগেছে। তোমার সাথে তো আমার প্রচন্ড ভালো লেগেছে। আমারও প্রচন্ড ভালো লেগেছে, বিশ্বাস করো, সত্যি বলছি। আর তুমি ঠিক এরকমই সুইট থেকো। আর আমি তোমাকে বলছি, তুমি নিশ্চিন্তে চলে যাও ছাঙ্গুতে। তোমার বর, তোমার ক কেজি ওজন হলো সেটা একদম ভাববে না, শিওরলি তোমাকে কোলে নিয়ে নেবে। আচ্ছা, কি জামাই বাবু, নেবেন তো? আমি বললাম, আমার কথাটা ফেলবেন না কিন্তু। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে জি বাংলার রান্নাঘরে সুপার ডুপার শনিবারে। সবাই ভালো থাকবেন, নমস্কার।